নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি আম দিয়ে সুজির লাড্ডু তৈরি করে দেখাবো। আর হালকা ফুলকা খিদের জন্য ঝটপট খুব সহজেই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। আর খেতে দারুণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলে যাব রান্নাঘরে। এই লাড্ডুগুলো তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগবে না, হাতে গোনা কয়েকটা উপকরণ হলেই হয়ে যাবে। তো এই লাড্ডুগুলো তৈরি করার জন্য এখানে আমি কী কী নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি আমের পাল্প, 1 বাটি গরুর দুধ, চিনি, এলাচ গুঁড়ো, ঘি, আর এখানে নিয়েছি 4 মগজ। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দেবো ঘি, দেবো 4 মগজ, হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো সুজি, হালকা আঁচে একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। ভাজার পরে যে একটা ফোলা ফোলা ভাব হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দেব আমের পাল্প, ঘন করে একটু জাল দিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দেব দুধ, দুধের মধ্যে দেব চিনি, এলাচ গুঁড়ো, দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সুজি দেব, অল্প অল্প দেব, আর এভাবে মেশাতে থাকবো। এবার জাল দিয়ে রাখা আমের পাল্প দেব, হালকা আঁচে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু ঘি দেব, তাহলে কড়াই আর লেগে যাবে না। আমি এখানে শুধু 4 মগজ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। রান্না হয়ে যাওয়ার পরে যে ডোটা এক জায়গায় হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। লাড্ডুগুলো বানানোর জন্য যে হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি, এবার বানিয়ে নেব। এই লাড্ডুগুলো বানাতে একদমই সময় লাগে না, আর বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবেন। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি। আর পাকা আম আর সুজি দিয়ে যে এরকম মজার লাড্ডু তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। কার আসছে গো? এসো 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 এসো, নাও বসো। এই লাড্ডুগুলো গরম অবস্থায় একটু নরম থাকে, কিন্তু ঠান্ডা হলে বেশ শক্ত হয়ে যায়। নাও খাওয়া শুরু করে দাও, নাও 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 নাও। যা খেতে হয়েছে না, দারুণ লাগছে। ওগুলো 4 মগজ, খেয়ে নাও।
ভালো। খাওয়ার সময় বেশ চার মগজ মুখে পড়ছে, খেতে আরও বেশি ভালো লাগছে। যা হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। খেয়ে না আবার নিতে হবে। আর একটা করে নেবে তো? বেশ খেয়ে নাও। নাও। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।